বিরোধিতা করার জন্য আমরা বিরোধিতা করব না। খাজা বাকি বিল্লাহ রহমতুল্লাহ আলাই বললেন মাং হামসে ক্যা মাংতা হয়। তাহলে কোনো পীর যদি কথা বলে কি চাইছিস বেটা, এর মধ্যে শিরকের গন্ধ আমরা খুঁজবো না। কথা ঠিক না ভুল? হ্যাঁ, যেদিন পীর সাহেব বলবে আল্লাহকে ধরার দরকার নেই রে, নামাজ পড়ার দরকার নেই রে, পারলে ইসলাম তো আঘাত করতে শেখায়নি। যদি ইসলাম বলতো তাহলে বলতাম দু চারটে জুতো মেরে পালিয়ে আসবে, এ কথা বলতে পারি না। নবীজি বলেননি। যত বড় অন্যায়কারী হয়েছে নবীজি ক্ষমা করেছেন। নবীজি বলেছেন ওকে খানায় কাবায় যদি দেখো, খানায় কাবার গেলাপ ধরে আছে, ইকরামা ইবনে আবু জেহেল, ওখানে ওকে হত্যা করো। কিন্তু নবীজির কাছে যখন এসছে, ইয়া রাসূলুল্লাহ একে শেল্টার দিয়েছি, আচ্ছা মাফ করে দাও। তাহলে নবীজি এত বড় কথা বলার পরে নিজের কথা থেকে তিনি যখন নিজে রিটার্ন হয়ে গেছেন মুসলমানের সম্মানের জন্য, আমি তো বলতে পারি না কোনো ভণ্ড, কোনো গ্যাঁজাখোর যে নিজেকে পীর বলে, নিজে ফকির বলে, ওকে জুতো মারো, এ কথা বলতে পারি না। ঘাড় ধাক্কা দিয়ে লাত মেরে বার, এ কথা বলতে পারি না। আমি কি বলতে পারি? ভাই ওই সব লোক থেকে সম্মানের সাথে দূরত্ব বজায় নিন। আল্লাহর কাছে দোয়া চান, আল্লাহ এই লোকটাকে এতদিন পীর মেনেছি, আজকে ধর্ম জানতে পারলাম, এ তো সমস্যা। এতদিন কোরআন হাদিস মানছি, আই আল্লাহ আহলে বায়তের মোহাব্বত না থাকলে ইমানের পরিপূর্ণতা নাই, এটা তো জানতাম না। আল্লাহ আমাকে আহলে বায়তের মোহাব্বত দাও, আহলে বায়তের গোলামি করতে দাও। এটা শিয়া নয়, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের কথা। এটা যখন শিখে যাব, এটার মধ্যেই ইমান। হযরত খাজা বাকি বিল্লাহ রহমতুল্লাহ আলাইহি বলছেন বেটা মাং ক্যা মাংতা है। মুরিদ, আপনার আমার মতন মুরিদ, আমি আবার ভুলে যাই মুরিদ কি চায়। আপনি কি চান পীরের দরবারে গিয়ে? হুজুর টাকা পয়সা ঘর বাড়ি। মুরিদ চাইছে যে মুরিদ হবে, আমরা মুরিদ না। পীরের দরবারে গিয়ে পীরের কটা গাড়ি আছে গুনছি, পীর সাহেবের 3 তলা বাড়ি নাকি 4 তলা বাড়ি দেখছি, হালুয়া কিনছি, লাড্ডু কিনছি, মনোহরি দোকানের বোরখা কিনে পীরের হাতে 50 টাকা 100 টাকা 500 টাকা নজরানা দিয়ে ঘর চলে এলাম। আমরা মনে করলাম আমরা মুরিদ, আমাদের ডিউটি শেষ। হাক্কানি মুরিদ কে হবে? খাজা বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি। খাজা বাকি বিল্লাহ হুজুর তার মুরিদের দিকে তাকান আর বলেন বেটা মাং ক্যা মাংতা है। বাবা চা, তুই কি চাইছিস? আমি তোর প্রতি বড় খুশি হয়েছি। আজকে মেহমান এসেছিল, আমি পরেশান ছিলাম, তুমি আমাকে রুটি দিয়েছো, মেহমানদারি করার সুযোগ করে দিয়েছো। চাও তুমি কি চাইবে? मुरीद तो मुरीद है, पीर तो पीर है। मुरीद बोलते लगे हजरत अगर देना है खाजा बाकी बिल्ला दे दो। जोरे बोलबेन ना? हुजूर কিছুই চাইনি, যদি দিতেই হয় খাজা বাকি বিল্লাহ দিয়ে দেন। কি চাওয়া চাইলো? হুজুর অবাক হয়ে গেছে। নাই ছেলে কি চাইছিস? পোকা। কি চাস? দুনিয়া চা, দোয়া করে দিচ্ছি দুনিয়া পেয়ে যাবে। জান্নাত চা, আল্লাহর কাছে দোয়া চাইছি, আল্লাহ জান্নাত দিয়ে দিবে। চা কি চাইছিস? খাজা বাকি বিল্লাহ কি চাওয়ার জিনিস? না হযরত। হুজুর আমি তো চাইনি, আপনি বলেছেন কি চাইছিস, আমি চেয়েছি। দেনা है दो वरना छोड़ दीजिए। पीर बोलছেন বলেছি जब मांग कहा हूँ तो लेना पड़ेगा। हजरत मांग लिया हूँ, देना है तो दे दो। पीर मुरीদের ঝগড়া। কিছুক্ষণের মধ্যে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে গিয়ে উঠে বুকের মধ্যে ধরে খাজা বাকি বিল্লাহ রহমতুল্লাহ মুরিদকে 3 বার ধরে জাঁক দিয়ে ছেড়ে দিলেন। রাহনুমায়ে দেহলি কিতাবের নাম খুলে দেখুন, কিতাবে খানকা থেকে বেরোচ্ছেন রুটিওয়ালা খাজা বাকি বিল্লাহ রহমতুল্লাহ আলাইহি। দুজনের চেহারা একবারে একই, সেম সেম। লোক বুঝতে পারছে না কোনটা খাজা বাকি বিল্লাহ কোনটা রুটিওয়ালা। লোক বলতো রুটিওয়ালা খালি হিল তো এরকম করে। কিতাবের মধ্যে এসছে ইলমে তাসাউফের যারা জগতের লোক তারা বলছেন জাহেরি এবং বাতেনি দুটোই আল্লাহ পাক খাজা বাকি বিল্লাহ রুহানি ফয়েজের মধ্যে পরিবর্তন করে দিয়েছে। সহ্য হয়নি, 3 দিন পরে মারা গিয়েছিল। তর্ক বিতর্কের বিষয়ে গেলে অনেক কিছু তর্ক করা যায়, কিন্তু এইটুকুন বলি, আপনি বলবেন একজন লোক আরেকজন লোকের সুরত হয় কি? হ্যাঁ, দেহিয়া কালবির সুরত নিয়ে পৌঁছে গেছেন সাহাবি দরবারে, রাসূলুল্লাহ দরবারে জিবরিল আমিন। হ্যাঁ, এমন সাহাবির চেহারা আছে যাদের কোনো কোনো ব্যক্তির সাথে মিল খেয়ে যায়, এটা হাদিসের মধ্যে এসেছে। তাহলে আমরা যারা এই মজলিসে এসে বসেছি, আমাদের জীবনের 3টা কথা বলে শেষ করব। নাম্বার 1, আমাদের জীবনের এই আদর্শ নিয়ে আসতে হবে, আমরা উদার হয়ে যাব, আমরা উদারতার উপরে নিজেদের জীবনকে তৈরি করব। তর্ক আমাদের জীবনের লক্ষ্য নয়। নাম্বার 2, আমরা আমাদের ব্যক্তিগত জীবনে নিজেদের কৃতকর্মের দিকে লক্ষ্য রাখবো, যে আমরা কি করছি, সারাদিনে আমরা কি করলাম, এটা আমাদের মধ্যে আনতে হবে। অন্যের দোষ ধরা আমাদের দায়িত্ব নয়।
আমি খারাপ এ কথা বলার আগে আমি বলি ওই তো ওই লোকটা এটা করে, ওই লোকটা না, আমি আমার মতন করে যেটুকুন ভালো কাজ করার আমি করব। নাম্বার 3, সমাজকে কিছু দিয়ে যাব। ভাই আমি মিঠিয়াপুরুজের লোকের সব ভালো পেয়েছি। মিঠিয়াপুরুজের লোক অনেক বেশি ইসলামের জন্য কাজ করতে পারতো। দুঃখের বিষয় হলেও মিঠিয়াপুরুজের লোক পয়সা দিয়ে দিয়েছে, নজরানা দিয়ে দিয়েছে, মাদ্রাসা মসজিদ মক্তব আপনার দরবারে এসছে, টাকা দিয়েছেন। কিন্তু একবার ইমাজিন করুন, এই পুরো মিঠিয়াপুরুজের লোকের বছরে শুধু জাকাত ধরে নিচ্ছি, দান ছেড়ে দিলাম, কত কোটি টাকা জাকাত আপনাদের বেরোয়। এই জাকাত আজ 20 বছর ধরে বার করছেন, কিন্তু বলুন দেখি সমাজের কি কাজে এসেছে? ইল্লা মাশাল্লাহ কিছু মাদ্রাসার বিল্ডিং হয়েছে, কিছু মসজিদের ইমাম সাহেবদের পকেটে গেছে, কিছু হুজুরদের হাতে নজরানা গেছে। এর বাইরে কি হয়েছে? আল্লাহ আমাদের বাকিউল্লাহ ভাই এসছেন, দেখে নেন, দেখে নেন, আমি ছেড়ে দেবো। তাহলে আপনাকে আমাকে চেষ্টা করতে হবে, আমাদের নিজস্ব কিছু লোককে দায়িত্ব ভরসা করতে হবে। আমি বলছি না যে আমি বাইরে থেকে এসে আপনাদের দায়িত্ব নেব, আপনারা চেষ্টা করুন। আল্লাহ আপনাকে পয়সা দিয়েছেন, অর্থ দিয়েছেন, জেনে নিন কোরআনে আল্লাহ বলছেন আপনার টাকা পয়সা সম্পদ ছেলেপুলে কিচ্ছু কাজে আসবে না। যে পয়সা কামিয়েছেন এই পয়সা আপনার সন্তানের জন্য যেটা রেখে যাচ্ছেন, ও সন্তান এটা ফুটিয়ে দিবে আপনি মরার পরে। হায়দ্রাবাদের একজন লোক আমি চিনতাম, নাম বলবো না, অনেক ফেমাস লোক। আমি তার বাড়িতে গেছি, আমাকে বলতেন হজরত মেরে বেটে গেলি তোরা দোয়া মাংনা। কোটি কোটি টাকার মালিক। যেদিন বাপ মারা গেছে, আজ দুপুরবেলা হসপিটালে মারা গেছে, আগের দিন বিকেলবেলা 2টো ফারারি আর BMW নাকি 2.5 কোটি টাকা না 3 কোটি টাকা দিয়ে 2টো গাড়ি তারপরের দিন বিকেলবেলা ঘরে এনে দাঁড় করেছে। জোহরের বাপের হায়দ্রাবাদের বড় এতে জানাজার নামাজ হয়েছে, সন্ধ্যেবেলা বিকেলবেলা আসছে। তার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি যে আমাকে ফোনে কথা বলতো, সে বলছে হজরত এই হাল হয়। কিছুদিন পরে আমাকে ঘটনা জানিয়েছে। আপনার পয়সা আপনার সন্তানদের জন্য জাহান্নামের কারণ হয়ে যাবে। কিয়ামতের দিনে আপনার ছেলে, আপনি মরে যাবেন, আপনার ছেলে আপনার জন্য সবরেসানিও করবে না, আপনার ছেলে আপনার জন্য ইসালে সবও করবে না। কেননা আপনি করেননি, আপনি এত পয়সা কামাতে ব্যস্ত হয়ে গেছেন। আপনার বাপ 20 বছর আগে মরে গেছে, আপনি ভুলে গেছেন। মাদ্রাসা 10,000 টাকা 20,000 50,000 দিয়ে দায়িত্ব ছেড়ে দিয়েছেন। আপনার মনে হচ্ছে ঘরের মধ্যে একদিন গরিব মিসকিনকে নিয়ে খাইয়ে লোকজনকে নিয়ে দোয়া করালে একটা বেলার লস হয়ে যাবে হাজার হাজার টাকা। এটাই আপনার মেন্টালিটি, পরিণতি। আপনি অসুস্থ মেন্টালিটি নিয়ে যখন বড় হচ্ছেন, আপনার ছেলেও অসুস্থ হয়ে উঠবে, ধর্মীয় বিধান ছেড়ে দিবে। টাকা কামাতে কামাতে আপনি যন্ত্র হয়ে গেছেন। আপনার লাইফ কি? মিঠিয়াপুরুজের একজন বড় ব্যবসায়ীর লাইফ কি বলুন? কি লাইফ? মিঠিয়াপুরুজের বাইরে, টাকা কামানোর বাইরে তার জীবনে কি আছে? অথচ আমি একটা ভালো ঘটনা শুনিয়ে দিই। কয়েকদিন আগেই এই ঘটনা একজনকে বলছিলাম। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? জীবনের মধ্যে বেরোতে বেরোন। আল্লাহর বলছেন সিরু ফিল আরদ, জমিনে ভ্রমণ করো। বিদেশিরা দুনিয়া ভ্রমণ করে, ওদের কাছে অনেক বেশি পয়সা নয়। কানাডিয়ান একটা দেশের সমীক্ষা চালানো হয়েছিল, সেই সমীক্ষা বলছে কানাডার পিপলরা সেভিংসে বিলিভ করে না। তারা মনে করে আমি যা আর্ন করলাম আমার জন্যই এটা, মিনিমাম একটা সেভিংসের বাইরে তারা সেভিংসে বিলিভ করে না। তারা জীবনকে ভোগ করে, তাদের জীবন ভোগ করতে গিয়ে হয়তো তারা মদ মেয়ে হারাম কাজে করে। কিন্তু আমরা মুসলমান, একজন ছেলে কেন হজ করবে না? যে ছেলের আজকের দিনে 5 লক্ষ টাকা সেভিংস হয়ে গেল, ওই যুবক যদি মনে করে আমি জীবনটা উপভোগ করব, যুবক চলে যাও, হজে চলে যাও। জীবনে প্রথমে হজ করে নাও। ওমরা বারবার করা যাবে না। যে ব্যক্তি হজ করেনি অথচ হজ ফরজ হয়েছে, এখন ট্রেন্ড হয়ে গেছে, 2-4 বার ওমরা গেলে লোক এমনি হাজি সাহেব বলছে, আবার 5 লাখ খরচ করে আর ওমরা হজে যাব কেন? এমনি ওমরা থেকে এসে হাজি সাহেব হয়ে যাব, গুনাহ হবে। সুতরাং ওমরায় গেছেন ভালো, প্রথমে ফরজ হজের জন্য তৈরি হয়ে যান, ফরজ হজ করুন। ফরজ হজ করে এবার সারা জীবন ওমরা করুন, আমি আর বলবো না। আর দুনিয়া ঘুরলে আপনার উদারতা তৈরি হয়।